হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আরও একটি গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন এবং এখানে আপনারা মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এখানে আপনারা ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তো আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে এই ভিডিওতে পুরো প্রসেসটা আমি আলোচনা করে দেবো এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো আগে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিই, আপনাদের কি পোস্ট, কত টাকা স্যালারি, কিভাবে নিয়োগ করা হবে, তারপরে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা জানিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে আছি এবং এখানে আপনাদেরকে জানিয়ে দিই, এখানে আপনাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 15/3/2024 থেকে, আর সকাল 10টা থেকে চালু হয়েছে। আপনারা লাস্ট আবেদন করতে পারবেন 5/4/2024, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এপ্রিলের 5 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তো নেক্সট ফ্রেন্ড, আপনারা এখানে দেখে নিন, আপনাদের এখানে যেই পদে নিয়োগ করা আছে সেই পদটির নাম হচ্ছে এক্সিকিউটিভ। এখানে আপনার টোটাল কিন্তু 47টি ভ্যাকেন্সি আছে এবং এখানে আপনার মিনিমাম যদি বয়স 21 থেকে 35 বছর হলে আবেদন করতে পারছেন। কেউ আবার বোকার মতো কমেন্ট করবেন না যে দাদা আমার 18 বছরের বয়স, আমি কি আবেদন করতে পারবো না। এখানে কিন্তু বয়স দেওয়া আছে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এর উপর বা এর নিচে হলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এখানে দেখুন আপনাদের 47টা ভ্যাকেন্সির মধ্যে আপনাদের কোন কাস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। তো দেখুন, জেনারেলদের জন্য 21টা, ইডাব্লিউএসের জন্য 4টা, ওবিসির জন্য 12টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 3টা। টোটাল কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আপনাদের থাকছে। আর একটা জিনিস দেখে নিন ফ্রেন্ডস, এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি চা হয়েছে, কোয়ালিফিকেশান আপনাদেরকে জানিয়ে দিই। এখানে কিন্তু আপনার কোয়ালিফিকেশান মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশন চা হয়েছে। তবে একটা জিনিস আপনাদের এখানে দেখার যে আপনি যদি এমবিএ করে থাকেন সেলস অথবা মার্কেটিং নিয়ে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, তারপরে বাকিরা। তবে এমন নয় যে আপনারা তো নর্মাল গ্র্যাজুয়েশন করেছেন তো আপনার আবেদন করতে হবে, আপনারাও আবেদন করতে পারবেন। তবে এমবিএ যারা সেলস মার্কেটিং আছে তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এখানে আপনি যদি ফ্রেশার হন তবুও আপনি আবেদন করতে পারেন এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। নেক্সট ফ্রেন্ড, আপনারা এখানে 3 নম্বর আপনি অপশানটাতে দেখতে পাবেন, এখানে লেখা আছে প্রথমে কিন্তু আপনাদের 1 বছরের জন্য নেওয়া হবে এবং তারপরে কিন্তু খুব জোর হলে 2 বছর এবং তারপরে হলে খুব জোর হলে আপনার 3 বছর পর্যন্ত কিন্তু আপনাকে রাখা হবে, এর থেকে বেশি কিন্তু রাখা হবে না। অর্থাৎ আপনার যদি টাইম বাড়ে তো সেক্ষেত্রে 3 বছর পর্যন্তই বাড়তে পারে, বেশি কিন্তু বাড়বে না। আপনি 4-এর এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনার সিলেকশন প্রসেসটা দেওয়া আছে। তো সিলেকশন প্রসেস সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, এখানে আপনাকে শুধুমাত্র ইন্টারভিউ দ্বারা নিয়োগ করা হবে। এবং এখানে একটা জিনিস আপনাদের আরও একটা দেখতে হবে, এখানে দেখুন বিয়ে দেয়া আছে। যদি আপনারা ধরুন একটা সার্কেল থেকে 2 জন ধরুন একই নাম্বার পেয়েছেন, তো সেক্ষেত্রে যার বয়স বেশি তাকেই কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে। এবার এখানে দেখুন সিতে দেখুন এখানে দেয়া আছে যে সম্পূর্ণ নিয়োগটা কিন্তু করা হবে ডিসকাশনের দ্বারা, গ্রুপ মিটিংয়ের দ্বারা, স্ক্রিনিং টেস্ট আপনার হতে পারে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, যদি আপনি শর্টলিস্টেড হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোন কল বা ইমেলের মাধ্যমে জানানো হবে, আর কিন্তু অন্য কোনো রকম কিন্তু আপনার কিন্তু এখানে প্রসেস নেই। ঠিক আছে, আর এখানে আপনার যদি স্যালারির কথা বলা, এখানে কিন্তু 30,000 টাকা কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে 30,000 টাকা কিন্তু আপনাকে মান্থলি একটা স্যালারি দেয়া হবে। ফ্রেন্ডস, একটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করুন, পোস্ট অফিসে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগে, সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনার লাগবে। আপনি যদি এসসি এসটি পিডাব্লিউ থেকে বিলং করেন সেক্ষেত্রে 150 টাকা, আর আপনি যদি আদার্স ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু 750 টাকা আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনাকে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু নো রিফান্ডেবল, পরে কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে না। টোটালি কিন্তু অনলাইনে আপনার কিন্তু আবেদন করতে হবে, টোটাল কিন্তু অনলাইন প্রসেস আছে।
আর আপনার যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তো সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু আপনারা এই মেলে আপনার কিন্তু কোয়ারি জানাতে পারেন। সেক্ষেত্রে তারা যতটা সম্ভব আপনার কিন্তু রেসপন্স দেওয়ার ট্রাই করবে। নেক্সট এবং সর্বশেষ যে প্রসেস, আপনারা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে, তো আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে গেলেই আপনারা কিন্তু ডাইরেক্ট আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন। তো সেখান থেকে অ্যাপ্লিকেশন ফিল আপ করে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার সব কাজ হয়ে গেল। বাকি আপনাকে আপনার যদি শর্টলিস্টেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আশা করছি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিও এখন পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।